আপনাদের দাম বেশি না আমার দাম বেশি? কি বলেন? বলুন বলুন, জবাব দেবেন একটা, ইয়েস না নট। আপনাদের দাম বেশি না আমার দাম বেশি? আমার দামি। আচ্ছা বলুন তো, একজন স্বর্ণকারের দোকানে 1 কেজি সোনার উপরে দিতে দিতে হাফ কেজি, তারপরে 250 গ্রাম, তারপরে 100 গ্রাম দিতে দিতে 50 গ্রাম, তারপরে 20 গ্রাম, তারপরে 10 গ্রাম, সবার উপরে কোন গ্রাম থাকে? 10 গ্রাম সোনার বেশি হবে না 1 কেজির দাম বেশি হবে? তাহলে নিচে যারা বসে আছেন তারা হলো 1 কেজি সোনা, আর উপরে যারা বসে আছে 10 গ্রাম সোনা। একটু জোরে চিল্লাইয়া পড়েন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ভাইয়া, আজকের আলোচ্য বিষয় হলো কোরআন কারীম থেকে ছোট্ট একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। বলুন তো, এই কোরআন কার উপর নাজিল হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কল্যাণের লক্ষ্যে। জোরে আলহামদুলিল্লাহ বলেন। কি কল্যাণ আমরা দিয়েছি আল্লাহকে জানি না, জানি না। আজকে আমাদের মাঝ থেকে বিশাল সমারোহের আয়োজনকে আজকে পিছিয়ে ফেলে আজকে আমরা 13ই জিলহজের একটা মাহফিলের প্রেক্ষাপটে বসেছি। জোরে সুবহানাল্লাহ বলেন। কতটুকু কি করলাম আর কুরবানিটা কার জন্য আমি আজকে এটা উপস্থাপন করবো ইনশাআল্লাহ। কি আপনারা কি চলে যাবে? কি চলে যাবে? এই মুহূর্তে আমার শ্রেষ্ঠ দ্বিতীয় বক্তা বলে গেলেন যে যুবকরা মেয়েদের দিকে তাকিয়ে থাকে, আর আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিসেস সাহারা উনি একটা ইফতিজিং আইন পাস করে চলে গেছেন, যারা ইফতিজিং মহিলাদেরকে করবে তাদের সশ্রম কারাদণ্ড। কিন্তু আমি মিসেস সাহারা খাতুনকে বলতে চাই, কারণ ছেলেরা কোনদিন মহিলাদেরকে ইফতিজিং করে না, বরং মহিলারা যুবকদেরকে ইফতিজিং করে। ঠিক না ঠিক? আমি কোরআন সামনে নিয়ে উপস্থাপন করবো ইনশাল্লাহ। কারণ এই পৃথিবীতে আলমকৃত বেহেশতের ভিতরে আল্লাহ কেন নারীকে তৈরি করলো, এর মূলে একটা গোপন তথ্য আজ আমি আপনাদের মাঝে প্রকাশ করব। সর্বপ্রথম আল্লাহ ফেরেশতাদের কাছে মন্তব্য পেশ করলেন, প্ল্যান পেশ করলেন। আমি যাচ্ছি না ঘটনার ভেতরে। আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, কোরআন শরীফের ভিতরে 2টি অক্ষর না বলে কোরআন তৈরি হতো না। 1 নাম্বার হলো মিম, 2 নাম্বার হলো নুন। এই 2টি অক্ষর নিয়ে কিন্তু কোরআন শরীফ তৈরি করা হয়েছে। এবার লক্ষণীয় বিষয়, এই মিম অক্ষর যদি আল্লাহ তৈরি না করতো, গোটাল বিশ্ব তৈরি করতো না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আসুন, যেই জায়গার নাম হলো বাক্কা, এই জায়গাটার নাম কেটে দিয়ে মিম অক্ষরের নাম হলো মক্কা। জোরে আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যেই শহরটির নাম ছিল ইয়াসরিব, সেই শহরের নামটা কেটে দিয়ে নাম রাখা হলো মদিনা। বন্ধুরে, শুধু তাই দিয়ে ক্ষান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন দেশ দেশান্তরে এই মুসলিমের কল্যাণের লক্ষ্যে মুসলিমরা গুনাহ করবে আর নত হয়ে সেজদা যেই জায়গায় করবে, সেই জায়গার নাম তো হলো মিম অক্ষরে মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই জায়গাতে মানুষ কোরআন শিক্ষা করবে, দ্বীনি নেক আমল করবে, সেই জায়গাটার নাম হলো এই মাদ্রাসা। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই দিয়ে ক্ষান্ত নয়, এই মিম অক্ষরে মা জাতি তৈরি করেছেন, আর সেই মিম অক্ষরে মা জাতির পেট থেকে এমন একজন মানুষ আসলেন দুনিয়ায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমি প্রমাণ করব, একটু দাঁড়ান, মেয়েরা একটু কানের খোলটা পরিষ্কার করেন। মা
পুরুষের পেট থেকে কখনো রাসূল আসেনি, কোনো আউলিয়া আসেনি, কোনো হাফিজ আসেনি, কোনো কারি আসেনি, কোনো মুহাদ্দিস আসেনি, কোনো মুফাসসিরিন আসেনি। যা পৃথিবীতে কল্যাণের লক্ষ্যে মানুষের মাঝে পাঠাইছে সমস্ত নারীর পেট থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নারীর পেট যদি ভালো না হয়, সেই দেশে কোরআনের ওয়াজে কখনো হেদায়েত করা যাবে না। আদম আলাইহিস সালাম বেহেশতের ভিতরে বিশাল জায়গা, যা চাইবে তাই পাবা, কিন্তু আদমের মনে শান্তি নাই, হাসি নাই, উল্লাস নাই, কিছু নাই। আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়া আদম আলাইহিস সালাম মতির মেম্বারে বসে আছেন। আল্লাহ বলেন, আদম রে, বলো তো তোমার মন কেন খারাপ? আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আই নো দ্যাট অফ মাই গড, আমি জানি না, জানি না। আল্লাহ বলেন, যখন তুমি জানো না তোমার মনের বেদনাটা কি, আমি আল্লাহ জানি রে। তোমার একজন স্ত্রী দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের দরকার? আমার অ্যাডভোকেট মতির, আমার চেয়ারম্যান সাহেব মতির, এই বড় ভাইয়ের যদি বাড়িতে কোটি কোটি টাকা থাকে, বউ যদি না থাকে ভালো লাগবে? বলেন তো। বুড়ার যদি বুড়ি না থাকে ভালো লাগবে? চিন্তা করে দেখেন, এই দুনিয়াতে এসেছেন, বউ যদি থাকে, বউ হলো সবচেয়ে জান্নাতের বড় নিয়ামত। সব গুণের চাইতে বউ হলো বড় নিয়ামত। আর সন্তানের জন্য সবচেয়ে যে বড় নিয়ামত, সেটাই হলো তার বাবা মা। জোরে জোরে সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাম মুস্কি হেসে দিলেন, যেই বলছে তোমার একটা স্ত্রী দরকার, মুস্কি হেসে দিলেন। বলেন তো, কোন যুবক যদি বিয়ে না করে, ওই যুবকের কাছে যদি বলা হয়, আমি শুনলাম তোর বাপ নাকি বিয়ের জল্পনা করতেছে জিয়ানগর চাষতলে, যুবক হাসবে না কানবে? কি বলেন? হাসবে না? এবার আদম আলাইহিস সালাম হাসলেন আর বুঝতে পারে বলছেন, ইউ আর ভেরি লাইট। সঙ্গে সঙ্গে বেহেশতের বিছানায় আদম আলাইহিস সালাম শুয়ে যায়। এবার লক্ষ্য নিবেশন, ঘুম দেওয়ার মালিক কে? ভাঙ্গানার মালিক কে? তাহলে গান লিখেছেন কেন, ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কুকিলে। ঘুম দেয় কে? ভাঙ্গায় কে? নয় ষষ্ঠীর মাও। কি বলেন? আওয়াজ না দিলে আমি কথা বলতে পারবো না। এই ভাইজান, আদম আলাইহিস সালাম জান্নাতের মেঝেতে 40,000 বছর ধরে ঘুমায়। আর আমরা কতক্ষণ থাকি? 40,000। এর ভিতরে এমন একটা নিয়ামত আল্লাহ তৈরি করলেন মিমক দিয়া। আদমের ভিতর থেকে আল্লাহ অপারেশন করলেন করে, তার কুদরতি হাত ঢুকাইয়া ওনার কাঠির থেকে মিমক করে একটা হাড্ডি বের করলেন। জয় আল্লাহু আকবার বলেন। কি অক্ষরের হাড্ডি? এই মিমক করে হাড্ডিটা বের করলেন। বের করার পরে হাতে মৈথুন করলেন। মেয়েরা যেমন আটা মতে মতে না, এই মৈথুন করার পরে যখন কিতাব লেখে জিম্বাণুতে অথবা আটার খামিরের মতন হইয়া যায়, ওই সময় হাতের চারুর উপরে লইয়া আল্লাহ বলেন, ফায়াকুল রব্বি কুন ফায়াকুন। জোরে মারহাবা। লুক এট মাই হেড। আমার মাথার দিকে তাকা। মেডিসিন এখন 3 পিস পরে না? জোরে বলেন, পরে কিনা? এমনকি বুড়িরা পর্যন্ত 3 পিস পরে। মডার্ন চেঞ্জ, ঠিক না? কিন্তু 3 পিস আছে কই? আমি দিয়েছি ক্যামিজ আর কি পাজামা, আর 3 পিস নিলাম তার সঙ্গে। 3 পিসের মেন সেক্টর হলো ওড়না, ঠিক কিনা? বলেন তো, ওড়নাটা কি 3 পিস আছে না গলার ভিতরে দুইটা আছে? বলেন কি? তাহলে কোন সময় কোন লজ্জায় আপনার স্ত্রীকে আপনি 3 পিস কিনে দিলেন? এজন্য দেখে না, আর বিয়ার ভাবতেই হবে। কার বাপ? ভালো করে বুঝা না। মেয়েরা যত উদুল ভাবে ঘোরেন, কোন ব্যাপার স্যাপার নাই। ধরবে মতি উকিলকে,
ধরো সাইজ করে বলবে ইউ আর গোয়িং টু দ্য জাহান্নাম, তুমি সরাসরি তুমি জাহান্নামে চলে যাও। কারণ রিজালু কওমুন আলা নিসা, ওই স্ত্রীর হাকিম হলো তুমি। তুমি হাকিম হইয়া তোমার কি তোমার স্ত্রীকে তুমি পরিচালনা করতে পারো নাই বিদায়, অতএব সব স্ত্রীর পাপের দায়ী তোমার কাঁধে। তাহলে খিলেও গুড়া, খিলেও গুড়া, জিও গুড়া। এরপর যদি একটা বোনাসের টাকা পেয়ে যদি কাপড় এনে দেন, আর একটা যদি ওই কাপড় পছন্দ না হয়, হুতুম পেঁচার মতন মুখ করে আছে, কেন গো ডেজির মা মুখ ভার করে, বুঝতে পারছো স্যার? তোমার কোন কথা শোনা যাবে না। মতি উকিল ঠাস করে সরবা দিছে, সঙ্গে সঙ্গে হাত তুলে বলছে আল্লাহ, যে হাতে সরবে আল্লাহ হাত চান বাদ দাসি জন্মে আল্লাহ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ভাইজান 40,000 বছর পর্যন্ত ঘুমাই রে। ওই অপারেশন করে যখন মা হাওয়াকে তৈরি করলেন, কার উপরে? আমার লোকের জিমে হ্যাঁ, আমার হাতের দিকে তাকান, এই উত্তর সাইডে জায়গা আছে, কার উপর তৈরি করলেন? কেমন করে? হালুয়ার মতো। মেয়েরা আপনারা একটু ভিডিওতে দেখেন, ভালো করে দেখেন, দেখা যায় কিছু না? জোরে বলেন দেখা যায় কিছু? এই অবস্থায় মা আমাকে লইয়া আদম আলাইহিস সালাম থেকে 40 গজ দূরে রাখলেন বসাইয়া। কি প্রেম খেলা লাগিয়ে দিছে, শুনে রাখেন। কিন্তু 40 গজ দূরে রাখার কারণটা কি? আই লাভ ইউ মাই ডিয়ার হাওয়া, ঠিক কিনা? এইটা লেগে দেওয়ার কে কারিগর? উনি। এবার আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে যায়। আদম আলাইহিস সালাম সরাসরি চোখখানা হাওয়ার দিকে পড়ে যায়। জোরে সুবহানাল্লাহ বলেন। লুক এট মাই আই, আমার চোখের দিকে তাকা। এ আদম চোখ ফিরাইয়া দে, হাওয়া দেখিস না। জান ছেড়ে দিতে পারি কিন্তু হাওয়া দেখা বন্ধ করা যাবে না। এই জন্য বাংলার যুবকেরা হাওয়া দেখতে দেখতে পাগল হয়ে যায়। এই হাওয়া যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলে, হে আদম হাওয়া দেখা বন্ধ কর, কি দেখে? কি এটা? এটাই সর্বনাশা। عن صدت بن عاص رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم حرمت النار عين بكت وعين بكت من خشية الله وعين شارت في سبيل الله وعين قتت محارم الله لله تكبير। আল্লাহ বলেন তিনটি, রাসূল বলেন তিনটি চোখের আগুন আমি হারাম করেছি। এক নাম্বার চোখ, যে চোখ আল্লাহ ধরে কান্দে, সুবহানাল্লাহ বলেন। আর যে চোখটি সারা জাগ্রত অবস্থায় মাবুদের ইবাদত বন্দেগী করে। আর যে চোখটি বেগানা নারী বেগানা পুরুষ দেখা মাত্র নিম্নগামী করে দেয়। আমার রাসূল বলেন এই তিন চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। এখন তাই যদি হয় তাহলে লক্ষণীয় বিষয় ভাইজান, আপনি চলে যান পার্লামেন্টে, ওখানে মহিলা, চলে আসেন সচিবালয়ে, ওখানে মহিলা, এরপরে চলে যান সংসদ ভবনে, সেখানেও দেখেন আপনি লক্ষ্য করে মহিলা, এরপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে যান, সেখানে মহিলা, তারপরে ডিসি অফিসে আছেন, সেখানে মহিলা, এরপর নিম্নতম একটা অফিস আছে সেটা হলো ইউনিয়ন পরিষদ, এখানেও আসে দেখেন মহিলা। কি রাগ করলেন নাকি? সেই দিকেই যাবেন, স্কুলে যান, কলেজে যান, মহিলার মহিলা চোখ আর কোন দিকে রাখার মতন উপায় নাই।
এই জন্য বলতেছিলাম ভাইজান, মহিলাদের সম অধিকার যিনি দিচ্ছেন একটু লক্ষ্য করে দেখেন। এই মুহূর্তে আমাদের মাঝ থেকে দুর্গা পূজা চলে গেল, ঠিক কিনা? এরপরে আসবে একটা কালী পূজা, ঠিক কিনা? তারপরে আসবে লক্ষ্মী পূজা, ঠিক কিনা? আপনারা কে কে গেছেন মেলাতে একটু হাত উঁচু করে দেখাতে পারেন? হুজুর গেছি, সত্য কথা বলবেন, হুজুর গেছি। কথা বল না, কথা বল না। কোরআন